আমরা যারা প্রতি বছর ব্যাংকের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে ইনকাম ট্যাক্সের টাকা প্রদান করি, তাদের জন্য আজকের এই ভিডিও। ব্যাংকের জটিল ফর্ম ফিল আপ করে লম্বা লাইনে দাঁড়িয়ে ইনকাম ট্যাক্সের টাকা পরিশোধ করার দিন শেষ। এখন সোনালী ই সেবা অ্যাপের মাধ্যমে ঘরে অথবা অফিসে বসে খুব অল্প সময়ে ইনকাম ট্যাক্সের টাকা জমা করা যাবে খুব সহজে। যারা ইনকাম ট্যাক্সের কাজ করেন, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স লয়ার, তাদের জন্য ভিডিওটি খুব উপকারী হবে। সোনালী ই সেবা অ্যাপের ডাউনলোড লিঙ্ক এবং অন্যান্য লিঙ্ক যেগুলো এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে, সবগুলো ইউআরএল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি ইমরান আছি আপনাদের সাথে 5 মিনিটস উইথ ইমরানে। ভিডিওর মূল কন্টেন্ট 3 মিনিট 48 সেকেন্ডের। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। সোনালী ই সেবা অ্যাপ ওপেন করলে প্রথমেই আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে। ভিতরে ঢুকলে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা ইনকাম ট্যাক্সটা খুঁজে বের করব। ইনকাম ট্যাক্সে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে বিভিন্ন ইনফরমেশন দিব। প্রথমেই হচ্ছে টিন নাম্বারটা দিয়ে আমরা যখনই সার্চ দিব তখন টিনের সম্পূর্ণ ডিটেলসটা এখানে চলে আসবে। নাম, ঠিকানা এবং ট্যাক্সের জোন কত, সার্কেল কত এবং কোড কত, এটা অটোমেটিক চলে আসবে। এগুলো আর নতুন করে দিতে হবে না। নতুন করে যেটা দিতে হবে পেমেন্ট টাইপে আমরা দিব ট্যাক্স উইথ রিটার্ন, যেহেতু রিটার্নের সাথে আমরা ট্যাক্সটা সাবমিট করছি। এরপরে আসবে হচ্ছে ট্যাক্স ইয়ার, যে ইয়ারে দেবো সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার পরিমাণ, অ্যামাউন্ট দেওয়ার পরে মোবাইল নাম্বার, যে মোবাইলে আপনার SMS আসবে, এই চালানের নাম্বার আসবে। রিমার্কস আমরা চাইলে দিতে পারি, কিছু নাও দিতে পারি। আমরা নেক্সট বাটনে ক্লিক করলে কনফার্মেশনের জন্য ইনফরমেশনগুলো আরেকবার দেখাবে। আমরা শিওর হয়ে নিব ইনফরমেশনগুলো। যদি এডিট করা লাগে এডিট করব, নাহলে পেমেন্ট অপশনে চলে যাব। ওকে দেওয়ার সাথে সাথে পেমেন্ট অপশনে আমরা এখানে কতগুলো পেমেন্টের মাধ্যম দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট এবং ওয়ালেট দুইটাই মাধ্যমে দেওয়া যায়। কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এগুলোর মাধ্যমে পেমেন্ট দেওয়া যায়। এখানে আমরা রকেটের মাধ্যমে পেমেন্ট করব। রকেটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে যেভাবে পেমেন্ট করেন না কেন, কনফার্ম করার পরে ব্যাংকিং চ্যানেলে চলে যাবে। এখানে আপনার অথেন্টিকেশন এবং ওটিপি সাবমিট করার পরে যখনই কনফার্ম চলে আসবে তখন এই ফর্ম দিবে। এই ফর্মটাই হচ্ছে আপনার টাকা জমা দেওয়ার মূল রিসিট এবং ট্যাক্স রিটার্ন জমা হয়েছে, এটি এর মূল রিসিট। এই রিসিটে কোনো ফিজিক্যাল স্বাক্ষরের প্রয়োজন পড়বে না। যে কাজগুলো আমরা এখন মোবাইলের মাধ্যমে করলাম সোনালী ই সেবা অ্যাপের মাধ্যমে, এই কাজগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি একটি লিঙ্কের সাহায্যে, যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই লিঙ্কটাতে ঢোকার পরে আমরা এখানে বিল পেমেন্টের সিস্টেমটা দেখতে পাবো এবং এখানে কতগুলো অপশন আছে, এগুলো সম্পর্কে পরবর্তীতে আলোচনা হবে। প্রথমে আমরা গভর্নমেন্টে চলে যাব। গভর্নমেন্টেও কতগুলো অপশন দেখা যাচ্ছে। আমরা ইনকাম ট্যাক্স নিয়ে যেহেতু কথা বলছি, ইনকাম ট্যাক্সে চলে আসবো। এই ইন্টারফেসটা মোবাইল ইন্টারফেসের মতোই। এখানে টিন দিলে আমার সব ইনফরমেশন চলে আসবে। এখানেও পেমেন্ট টাইপ আমরা সেটাই দিব যেটা মোবাইলে দিয়েছিলাম, একই রকম ইন্টারফেস, সেম টু সেম। এখানেও সাল দিব, মোবাইল নাম্বার দিব এবং টাকার পরিমাণ দিব। নেক্সটে দিলে আমাকে কনফার্মেশন দেখাবে। কনফার্মেশনের পরে আমি যখন পেমেন্টে দিব, সেই একইভাবে পেমেন্টের অপশনগুলো আসবে, যেটা আমরা মোবাইলে দেখেছি, একইভাবে পেমেন্টের অপশনগুলো আসবে। এটা আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারবো। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে পেমেন্টটা দিয়েছি এটা এখান থেকে আমরা সেই কপিটা বের করব। সার্চ টেক্সটে দিলে টিন নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে, অথবা এই চালানের নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে। আমরা টিন নাম্বার দিচ্ছি, সার্চ অপশন দিলে এখানে লিস্ট আসছে। আমরা যদি আরও পেমেন্ট করে থাকি এই টিন রেজিস্টার, তাহলে সেগুলো সব আসবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে এই ফর্মটা আসবে, যে ফর্মটা আমরা মোবাইলে দেখেছিলাম। এখানে আমরা একটা জিনিস দিচ্ছি, এ চালানের নাম্বার। এই জিনিসটা আমরা একটু নোট করে নিব। এটা আমাদের যে মোবাইল নাম্বারটা দিব সেই মোবাইল নাম্বারেও এই চালানের নাম্বারটা আসবে। যদিও এই রিসিপ্টটাই মোর দ্যান এনাফ, এটা দিয়েই চলবে। তারপর আমরা চাইলে এ চালানের কপিটাও নামিয়ে নিতে পারি। এই চালানের কপির জন্য আমরা চালান ভেরিফিকেশনে চলে যাব। এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চালান ভেরিফিকেশনে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে আমরা চালানের ট্র্যাকিং নাম্বারে দুইটা অংশ থাকে। প্রথম অংশটা এখানে দিব, দ্বিতীয় অংশটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভেরিফাইতে ক্লিক করলে আমরা
এই চালানের কপিটা সরাসরি পেয়ে যাবো। অর্থাৎ সরাসরি আমরা যে ব্যাংকে গিয়ে এই চালান জমা দিই বা অন্যভাবে আইবাসে এই চালান জমা দেয়, সেই এই চালানের কপিটার মতোই করে এই কপিটা আমরা পেয়ে যাবো। আমরা চাইলে রিটার্নের সাথে এই কপিটাও দিতে পারি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করবেন।